শুনছো না? আজ খিচুড়ি বানাবে প্লিজ, বানাবে তো আগামীকাল খিচুড়ি। বলো বলো না তুমি। হ্যাঁ, যা যা আছে মূলা টুলো, মূলো, কুমড়ো, মিষ্টি কুমড়ো। তেল দিয়ে কেন বলো? এমনি শুকনো গরম করে বাটার লাগিয়ে খেতে পারো না? রিফাইন তেলটা খাও যে, দেখছো রিফাইন তেল বানাচ্ছে, মাথা গরম করে কাজগুলো করে আমার সামনে। গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তখন বাজছে 7:30। তো উঠেছি জাস্ট 7টার সময়। জায়গা তো সেরকম কতক্ষণ আগে উঠতে মজা না, ওয়েদারটা যা ঠান্ডা করলো না, তো ঘুমিয়ে থাকতে মন ছিল, তো ঘুমিয়েছিলাম, সজাগে ছিলাম। তো মা অলরেডি উঠে গেছে আমার আগে, তো মা রুটি উটি বানাচ্ছে। দিনটা উপরে রোদটা দিলে ভালো হয়। এদিকে আছে, এটা ফুল ফুটেছে, পুজো দিতে লাগবে, পরে গরম করে দেবো যখন আছে। চাটা বানিয়ে দিল মা অলরেডি নিজের জন্য, রুটি বানিয়ে গেল, পটকে সব পড়ে যাচ্ছে। রুটি আছে আমার জন্য, হয়ে যাবে, বানিয়ে দিল মা। এখন ব্রেডটা নিয়ে নে, তো ব্রেডটা নিয়ে নাও। তো রুটি খাওয়া আমার অনেক কাম আছে, অনেক কামগুলো বাজে 7:30 বাজে, 7:35 হয়ে গেছে। আচ্ছা, অনেক কাজ মানে করবো, আস্তে ধীরে করে 7:35 হয়ে গেছে। যে মা তো চা খাচ্ছে, বাজে যাবে একটুক্ষণ পরে চা খাবে, যে চলে যাবে কাজের মধ্যে। আমি চাই আস্তে ধীরে কাজগুলো ধুই, এগুলো তো ধুবো যখন, বাসি কাপড়গুলো তো শুকাবে কী করে, ওইটাই তো ভাবছি। তো স্নান করে নাস্তা করে সবজিগুলো গরম করছি, মা করে গেল না, তো আমি গরম করে রাখি। বৃষ্টিটা মানে আর কি বলবো, আর দিনটা যা ইচ্ছা তা করলো, সে নষ্ট করে। রাতে সব সবজি বানিয়ে রেখেছে, আজ দুপুরের জন্য হয়ে যাবে, শুধু গরম করে রেখে দিই। রুটিটা খেয়ে নিলাম, রুটিটা খেয়ে এটা করছি কাজ, এটা করে পড়তে বসবো। ওকে দেখো কী চিৎকার করছে, এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। কিছু দেখলে তখনও, গাছের মধ্যে কিছু দেখলে তখনও মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অনেক হয়তো চিৎকার করছিল, ভালো লাগে কুকুরটা আমার। চলে গেলো ভিতরে। গ্যাস মা জাস্ট এই মতো কাজে থেকে আসলো, তো তো সবজি নিয়ে আসলো, এত ডিমের সবজি, অনেকগুলো ডিম আছে, ছোটার মতো ডিম আছে, ছোটা 4 5 3 7টা মতো ডিম আছে। তো মাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তো মা খায়নি, তো তো সবজিটা নিয়ে আসলো। ডিমটা বানিয়েছে, তো মা ডিমটা একটু গরম করে নিচ্ছি। এই তো অলরেডি আমার মাছের সবজি লাউ ঘন্টাটা আছে, আর এই এখানে ভাত দিয়েই দিলাম অলরেডি আমি, একটু আগে খেয়ে নিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে। এটা গরম হোক, মা যে স্নান করছে, তা ভাতটা খাবো। বয়ামটার মধ্যে লবণের নুনটা শেষ হয়েছে, নুনটা এখানে রেখেছি, একটু ঢেলে নিই। কী করিস বাইরে থাকলে, একটা বড়ো বয়ামে রেখে দিই, তো ছোটো বয়ামে যখন দরকার পড়ে অত নিজেই নিয়ে নিই। মা এখন স্নানই করছে, আসলে ভাতটা বাড়বো, কাপড়টা মেলবো কি না মেলবোই না, ওয়েদারটা খারাপই করলো, আবার ঢুকাতেই লাগবে আমাকে। তো আমার অলরেডি সুবিধা গরম হয়ে গেছে, একটু গরম করে নিলে ভালো হয়। বেশ ভালোই গরম হয়েছে। গ্যাসটা বন্ধ করে দিই। পশুকে ভাত দিয়েছিলাম, যে একটু ভাতটা দেওয়ার আগে একটু ভাতটা বেয়ে নিই, তো এরপর রেখে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, মানে কাউকে ভাত খাওয়ার আগে একটু বেরিয়ে দেওয়া, মানে আগে এক্সট্রা একটু বেরিয়ে দেওয়া তো ভালো। শুনছো না? আজ খিচুড়ি বানাবে প্লিজ, আজ তো না হলে আগামীকাল বানাবে, বানাবে। বেগুনটা আছে, বেগুনি বানাতে পারো, বেগুনি ভাজা। মানে ওয়েদারটা খারাপ করো না, এখন তো আমার খেতে মন যাচ্ছে আমার, কী বলছি। আগামীকাল বানাবে খিচুড়ি প্লিজ মমজি, একটু করে তো বানাবো, কেন কি ওয়েদারটা বহুত খারাপ করো, আর এখন এরকম ওয়েদারটা খিচুড়ি খাওয়াটা অনেকটা সুস্বাদু। শুনছো না? বানাবে তো আগামীকাল খিচুড়ি, বলো বলো না তুমি। হ্যাঁ, যা যা আছে মূলা টুলো, মূলো, কুমড়ো, মিষ্টি কুমড়ো, তো নিয়ে আসতে। হ্যাঁ, খিচুড়ি বলেছি না,
আমার মাথাটা গরম হয়েছে, কতদিন থেকে তোমাকে বলবার বলছিলাম আমি খিচুড়িটা আমাকে বানিয়ে দাও, অল্প করে জাস্ট বানিয়ে দিবে নামমাত্র। আর বেগুনটা আছে, বেগুনটা ভেজে দেবে, খেয়ে নেবো একটু বেগুন ভাজা। আচার তো আছে, হয়ে যাবে। আগামীকাল শিওর বানিয়ে দিবে, আজকে লাগবে না। তুমি জানিবে পাপড় আছে কিনা নাই। সিমিও খেতে মন ছিল, সিমিও খাবো না, থাকক। আমিও জানি নেই। বাজে, বাড়িতে পুরো অন্ধকার আছে, মোবাইলের চার্জেও বসায়। আজকাল তাড়াতাড়ি অন্ধকার হয়েছে। তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ, ভালো কথা, কেন তোমার তো মনে থাকে না। তো শারদ অঞ্জলি দিচ্ছে, আমি কিছুটা কলা আছে। এটা কোথায়? এই যে ব্রাউন ব্রেডটা হবে না, আমাকে গরম করতে লাগবে না, আমি এমনি কলা দিয়ে বাটার লাগিয়ে খেয়ে নিব ব্রাউন ব্রেডটা। তুমি চা বানাও নিজের জন্য, বানাও চা। এই যে ব্রেড আমাকে দিয়ে দিবে দুটো তিনটে ব্রেড, বাটার কলা দিয়ে খাবো। আছে আছে, আর বাদামটা শেষ হয়ে গেছে, 2-4টা মতন আছে, আনতে লাগবে, বুঝলে? ইয়েস, যখন বেতন পাবে তখন আমাকে দিবে পয়সা, তখন আমি নিয়ে আসবো, সমস্ত গ্রোসারি আইটেমগুলো বাজার করে নিব। কেন শেখাশেখি করো, ডাইরেক্ট খাও না, ভালোই তো লাগে। ব্রাউন ব্রেড রাইটলি। একটা সুন্দর প্যান্ডেলটা হয়েছে, ব্যাঙের ছাতা ওসব বানিয়েছে, কোনো জায়গায় ডিজাইনার দিয়ে বানিয়েছে, পুরো গোল একটা ইমেজি, সুন্দর বানিয়েছে ব্যাঙের ছাতাগুলো। প্যান্ডেলের থিমটা আজকে তো উদ্বোধন করে দিল, আজকে 5 তারিখ উদ্বোধন করা ডেট হয়েছিল ওদের, বৃষ্টিও পড়ছে। যা হোক, পুজোগুলো শুরু হয়ে গেছে, আর কি করবে। দুধটা ফুটলে যে ভালো লাগে, চাপাতে আর দুধ, রঙটা ভালো লাগে, ডিসকালারের মতো হয়, হালকা লালচে লালচে হয়ে যায়, কিন্তু এটা বিষাক্ত যে চা খাওয়া, এসব খাবেই, দুধ চা, লাল চা বানিয়ে খেতে লাগে, পরে আদা কুচিয়ে খাওয়া হইল না। মিরিন্ডা নষ্ট হবো না তো, অনেক সময় আছে। খেয়া আছে 4 তারিখ 1 মাস 2025, মানে জানুয়ারি গিয়ে শেষ হবে এটা। তো এখন এখন ব্রেডটা গরম করে তেল দিয়ে কেন গরম, এমনি শুকনো গরম করে বাটার লাগিয়ে খেতে পারো না, এই ফ্যান্ডেলটা খাও যে, দেখছো ওর ফ্যান্ডেল বানাচ্ছে, মাথা গরম করে কাজগুলো করে আমার সামনে, ভালো কাজ কোনো কাজ করবে না। গরম গরম ব্রাউন ব্রেড ভাজছে, এমনি খেতে পাও না, শুকনো শুকনো শেখে। আমাদের রুটি খুব ফালা যাচ্ছে, কোম্পানি মাল। কেন? আমরা তো খাইতেছি, ওরা দুজন খাইনি। কারা? চাপ ফিজিক্স স্যার, ম্যাথ স্যার আসে না, সাঁওতালা আসে না খেতে, খাওয়া দাওয়া করে না মনে আয় না, ঠান্ডা তো, আর স্যার দেরি করে আছে না, ম্যাথ স্যার শিবসার তো আছে না, দেরি হয়েছে। কি ব্রেডটা ভাজা ভাজছে বাবা, লাল লাল করে রিফাইন তেল দিয়ে, এরকম কেন খাওয়াগুলো খাও তো, যাই শুকনো শুকনো শিখে বাটার দিয়ে খেতে লাগে। এই বাটার আমি খাই না, ভালো লাগে না আমার। ভালো লাগবে কোথা থেকে? জানি তুমি যেমন চা খাও, আমি ব্রেড বাটার খেয়ে নেবো, আর কলা একটা নেবো, জাহাজি কলা নিলাম, বাটারটা তো এখানে আছে, একটা কলা নিব। কি সুন্দর সুন্দর প্যান্ডেল বানিয়েছে, সত্যি বলছি। আমাদের এখানে তো আমি গ্রাম বাজার পুজো দেখলে আসলাম, মিত্র সংঘ না, হ্যাঁ, তো সুন্দরই বানিয়েছিল। 6টা বাজবে আর উদ্বোধন হয়েই গেল ওদের এখানে, 5 তারিখ না আজকে। মা চা নিয়ে আসলো, নিজের ব্রেড সেঁকে নিয়ে। এখান থেকে আসলে তো গরম লাগবে না নাকি? ওইখানে বসো, ফ্যান চালাবে না, আমি ঠান্ডা পাচ্ছে আমার। দেখো কি সুন্দর সুন্দর প্যান্ডেলকে বানিয়েছে, মাইক গড, তাল পাতা দিয়ে। সত্যি দুর্গাপূজা মহাপূজা, আমাদের পূজা, বাঙালির পূজা, জাতীয় উৎসব আমাদের। খাও খাও, চা খাও। তো এতো কিছু খেয়ে উঠলাম, ব্রেড বাটার। তো মা তো ওদিকে গিয়ে সুপারি খাচ্ছে, আমি যা পড়তে পারছি বসেই, 6টা বেজে গেছে অলরেডি। তো অনেকক্ষণ টিভি দেখছিলাম, তো বৃষ্টিটা শুরু হয়ে গেলো আবার, কি বলবো, মানে বৃষ্টিটা মানে আর বলা কোনো শব্দ নেই বলার জন্য। তো আজকের জন্য নিচ্ছি বিদায়, আগামীকাল জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন। গুড বাই।